কুষ্টিয়া ব্যাটালিয়ন এর ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। ২৪ জুলাই পরিচালিত ৩টি পৃথক অভিযানে উদ্ধার করা হয় ২১,৩০০ প্যাকেট নকল বিড়ি, ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৫,০০০ পিস ডেক্সোনা ট্যাবলেট। প্রথম অভিযানটি পরিচালিত হয় ভেড়ামারা উপজেলার বামরাইল বাজার এলাকায় রাত ১২টা ৩০ মিনিটে। একটি পরিত্যক্ত দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১১,৭১,৫০০ টাকা মূল্যের নকল বিড়ি। পরবর্তীতে ২৩ জুলাই রংমহল ও তেঁতুলবাড়ি সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক দুটি অভিযানে উদ্ধার করা হয় ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৫,০০০ পিস ডেক্সোনা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। সব মালামাল মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে এবং তা ধ্বংসের জন্য বিজিবি ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা দেওয়া প্রক্রিয়া চলছে। বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বুলবুল বলেছেন, বিএনপি করতে গিয়ে এবং শহীদ জিয়ার আদর্শ প্রচার করতে গিয়ে ১২৮টি মামলা খেয়েছি, রক্ত ঝরিয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি, বারবার জেলে গিয়েছি, কিন্তু শেখ হাসিনার সঙ্গে এক বিন্দুও আপোষ করিনি। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, আমার দল বিএনপি সরকার গঠন করলে সদরপুরের সাথে চর নাসিরপুর ও চর মানাইয়ের যোগাযোগ স্থাপন করতে আড়িয়াল খাঁ নদীর উপর সেতু নির্মাণ করে দিব। সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক KM আবু সাইদ, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জুলফিকার, সাবেক সভাপতি গোলাম রাব্বানী, চর নাসিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন মুন্সি। এছাড়া ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ জাওয়াদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুন্সি জহুরুল হক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আসাদ মৃধা, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ সোহেল, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, রুমন মাতুব্বর, শাহজালাল, নজরুল কবির, নীরব, মশিউর রহমান, মিঠু সহ আরও অনেকে। সম্মেলনে বিশাল এক মিছিল নিয়ে সভায় প্রবেশ করেন চর নাসিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মোহাম্মদ শামসুদ্দিন মুন্সি। নড়াইলের কালিয়ার সালামাবাদ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে সভা অনুষ্ঠিত হয়। আয়োজনের সভাপতিত্ব করেন কালিয়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সর্দার আর্মস্ট্রং। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি। এমপি হওয়ার জন্য নয়, বরং কর্মীদের ভালোবাসা আর মূল্যায়নের রাজনীতিতে বিশ্বাস করি। দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে আমরা কাজ করব। তিনি আরও বলেন, বসন্তের কোকিলের মতো যারা হঠাৎ এসে দলের ক্ষতি করছে বা স্বৈরাচারের দোসরদের সঙ্গে আঁতাত করছে তাদের প্রতিহত করতে হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শমা অহিদুজ্জামান মিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাই রাব্বি কামাল, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শেখ শিহাবুদ্দিন, নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক বুলবুল কবির। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেন।